হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, লাইন অফ কন্ট্রোল সীমারেখা কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত ও চীন, ভারত ও পাকিস্তান, পাকিস্তান ও আফগানিস্তান, ইরাক ও ইরান। সঠিক উত্তরটি হলো ভারত ও পাকিস্তান। এছাড়াও তোমরা মনে রাখবে ভারত ও চীনের মধ্যে ম্যাকমোহন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল সীমারেখা রয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন সীমারেখা রয়েছে। ইরাক ও ইরানের মধ্যে 7L আরব সীমারেখা রয়েছে। 2 নম্বর প্রশ্ন, ডিফেন্স ইন্টেলিজেন্স ডিভিশন কোন দেশের গোয়েন্দা বাহিনী? জাপান, চীন, ইরাক, ভারত। সঠিক উত্তরটি হলো জাপান। এছাড়াও তোমরা মনে রাখবে ক্যাবিনেট ইন্টেলিজেন্স অ্যান্ড রিসার্চ অফিস, ক্যাবিনেট স্যাটেলাইট ইন্টেলিজেন্স সেন্টার জাপানের গোয়েন্দা বাহিনী। 3 নম্বর প্রশ্ন, হরশঙ্কর ভট্টাচার্য কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সরোদ, সন্তুর, সেতার, সানাই। সঠিক উত্তরটি হলো সেতার। 4 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথকে বিশ্বকবি আখ্যা দেন কে? মহাত্মা গান্ধী, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, রাজা রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তরটি হলো ব্রহ্মবান্ধব উপাধ্যায়। 5 নম্বর প্রশ্ন, হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? বিন্দুসার, নাগদশক, বিম্বিসার, অজাতশত্রু। সঠিক উত্তরটি হলো অজাতশত্রু। এছাড়াও তোমরা মনে রাখবে হর্ষঙ্ক বংশের সময়কাল 542 থেকে 412 খ্রিস্টপূর্বাব্দ এবং হর্ষঙ্ক বংশের শেষ রাজা ছিলেন নাগদশক, প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার। 6 নম্বর প্রশ্ন, মারাঠা মেকিয়াভেলি কার উপাধি? নানা ফড়নবিস, দ্বিতীয় পুলকেশী, আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক। সঠিক উত্তরটি হলো নানা ফড়নবিস। এছাড়াও তোমরা মনে রাখবে দ্বিতীয় পুলকেশীর উপাধি পরমেশ্বর পৃথিবীবল্লভ, আলাউদ্দিন খলজির উপাধি দ্বিতীয় আলেকজান্ডার, ফিরোজ শাহ তুগলককে বলা হয় সুলতানি যুগের আকবর। 7 নম্বর প্রশ্ন, বিহারের ভাগলপুর কোন নদীর তীরে অবস্থিত? মহানদী, যমুনা, গঙ্গা, নর্মদা। সঠিক উত্তরটি হলো গঙ্গা। এছাড়াও তোমরা মনে রাখবে বিহারের পাটনা, উত্তরপ্রদেশের কানপুর, বারাণসী, মোরাদাবাদ, উত্তরাখণ্ডের হরিদ্বার এই উল্লেখযোগ্য শহরগুলি গঙ্গা নদীর তীরে অবস্থিত। 8 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে চ্যাং উপজাতি বসবাস করে? মিজোরাম, নাগাল্যান্ড, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, মেঘালয়। সঠিক উত্তরটি হলো নাগাল্যান্ড। এছাড়াও তোমরা মনে রাখবে মিজোরামে লুসাই উপজাতি বসবাস করে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে জারোয়া উপজাতি বসবাস করে, মেঘালয়ে গারো খাসিয়া উপজাতি বসবাস করে। 9 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় শিক্ষা ও সাংস্কৃতিক অধিকার উল্লেখ আছে? 23 থেকে 24 ধারায়, 19 থেকে 22 ধারায়, 29 থেকে 30 ধারায়, 14 থেকে 18 ধারায়। সঠিক উত্তরটি হলো 29 থেকে 30 ধারায়। এছাড়াও তোমরা মনে রাখবে 23 থেকে 24 ধারায় শোষণের বিরুদ্ধে অধিকার উল্লেখ আছে, 19 থেকে 22 ধারায় স্বাধীনতার অধিকার উল্লেখ আছে, 14 থেকে 18 ধারায় সাম্যের অধিকার উল্লেখ আছে। 10 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে বর্তমানে কটি তফসিল আছে? 8টি, 12টি, 15টি, 22টি।
সঠিক উত্তরটি হলো 12টি। এছাড়াও তোমরা মনে রাখবে সংবিধান রচনার সময় 395টি ধারা এবং 8টি তফসিল ছিল। বর্তমানে সংবিধানের 465টিরও বেশি ধারা এবং 12টি তফসিল এবং 22টি অংশ রয়েছে। 11 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পরোক্ষ কর? বিক্রয় কর, আয়কর, দান কর, সম্পত্তি কর। সঠিক উত্তরটি হলো বিক্রয় কর। 12 নম্বর প্রশ্ন, বিশ্বের সর্বোচ্চ দুধ উৎপাদনকারী দেশ কোনটি? মার্কিন যুক্তরাষ্ট্র, নেপাল, চীন, ভারত। সঠিক উত্তরটি হলো ভারত। 13 নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয় বিকিরণ পরিমাপক যন্ত্রের নাম কি? গিগার মুলার কাউন্টার, রেকটিফায়ার, পটেনশিওমিটার, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো গিগার মুলার কাউন্টার। এছাড়াও তোমরা মনে রাখবে রেকটিফায়ার পরিবর্তী প্রবাহকে সমপ্রবাহে রূপান্তর পরিমাপক যন্ত্র। পটেনশিওমিটার কোষের তড়িৎচালক বল পরিমাপক যন্ত্র। 14 নম্বর প্রশ্ন, 1 নিউটন সমান কত ডাইন? 10⁻10 ডাইন, 10⁻7 ডাইন, 10⁵ ডাইন, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো 10⁵ ডাইন। 15 নম্বর প্রশ্ন, ব্যাটারি প্রস্তুতিতে কোন ধাতু ব্যবহার করা হয়? দস্তা, তামা, সোডিয়াম, আয়রন। সঠিক উত্তরটি হলো তামা। এছাড়াও তোমরা মনে রাখবে ডায়নামো, ট্রান্সফরমার ও বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রস্তুতিতে তামা ব্যবহার করা হয়। এছাড়াও তড়িৎ লেপন প্রক্রিয়ায়ও তামা ব্যবহৃত হয়। 16 নম্বর প্রশ্ন, ওয়েল অফ ভিট্রিয়ল কোন অ্যাসিডকে বলা হয়? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। সঠিক উত্তরটি হলো সালফিউরিক অ্যাসিড। 17 নম্বর প্রশ্ন, ভাইরাস তত্ত্বের জনক কে? রবার্ট কখ, W.M. স্ট্যানলি, চড়ক, সুশ্রুত। সঠিক উত্তরটি হলো W.M. স্ট্যানলি। এছাড়াও তোমরা মনে রাখবে রবার্ট কখ জীবাণুতত্ত্বের জনক, চরক আয়ুর্বেদের জনক, সুশ্রুত ভারতীয় শল্য চিকিৎসার জনক। 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি অগ্নাশয় রসের উৎসেচক? মল্টেজ, পেপসিন, টায়ালিন, সুক্রেজ। সঠিক উত্তরটি হলো মল্টেজ। এছাড়াও তোমরা মনে রাখবে পেপসিন পাচক রসের উৎসেচক, টায়ালিন লালা রসের উৎসেচক, সুক্রেজ আন্ত্রিক রসের উৎসেচক। 19 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের জাতীয় পতাকার ডিজাইন কে করেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, পিঙ্গালি ভেঙ্কাইয়া, পণ্ডিত মদনমোহন মালব্য। সঠিক উত্তরটি হলো পিঙ্গালি ভেঙ্কাইয়া। 20 নম্বর প্রশ্ন, সরিষা গাছের বিজ্ঞানসম্মত নাম কি? ব্রাসিকা ক্যাম্পেস্ট্রিস, ট্রিটিকাম অ্যাস্টিভাম, সোরিয়া রোবাস্টা, লেন্স কিউলিনেরিস। সঠিক উত্তরটি হলো ব্রাসিকা ক্যাম্পেস্ট্রিস। এছাড়াও তোমরা মনে রাখবে ট্রিটিকাম অ্যাস্টিভাম গম গাছের বিজ্ঞানসম্মত নাম, সোরিয়া রোবাস্টা শাল গাছের বিজ্ঞানসম্মত নাম, লেন্স কিউলিনেরিস মুসুর গাছের বিজ্ঞানসম্মত নাম। 21 নম্বর প্রশ্ন, বার্নাবেলা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? নেটবল, পোলো, বাস্কেটবল, টেবিল টেনিস। সঠিক উত্তরটি হলো
টেবিল টেনিস। 22 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল হ্যান্ডবল ফেডারেশনের সূচনাকাল কত সালে? 1924 সালে, 1931 সালে, 1946 সালে, 1951 সালে। সঠিক উত্তরটি হলো 1946 সালে। এছাড়াও তোমরা মনে রাখবে ইন্টারন্যাশনাল হ্যান্ডবল ফেডারেশনের মূল দপ্তর সুইজারল্যান্ডের বেসেলে অবস্থিত। 23 নম্বর প্রশ্ন, বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয়? 7ই ডিসেম্বর, 16ই অক্টোবর, 11ই জুলাই, 14ই নভেম্বর। সঠিক উত্তরটি হলো 14ই নভেম্বর। 24 নম্বর প্রশ্ন, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিস, রোম, নিউ ইয়র্ক, জেনিভা। সঠিক উত্তরটি হলো রোম। এছাড়াও তোমরা মনে রাখবে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাকাল 1945 সালে। 25 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, নিম্নলিখিত কোনটি মেন ফ্রেম কম্পিউটার? ICL 39, HP, কসমোস, PDP 11। সঠিক উত্তরটি হলো ICL 39। এছাড়াও তোমরা মনে রাখবে HP মাইক্রো কম্পিউটার, কসমোস সুপার কম্পিউটার, PDP 11 মিনি কম্পিউটার।